দেখছেন আপা, এই ফকিন্নির মেয়ের নাটক দেখছেন? এই তোদের মতো ফকিন্নির মেয়েদের এসব স্বভাব না সবাই জানে। একটু কাজ দেখলে অসুস্থ হওয়ার নাটক করে। ওই নাটক শুরু করছস, হ্যাঁ? অভিনয় করস, এটা কি অভিনয়ের জায়গা? আপনি এসব কি কইতেছেন? আমি নাটক করতেছি? বাড়ির সমস্ত কাজ আপনারা আমার দিয়ে করান। দেখছেন আম্মা, দেখছেন কেমন মুখের উপরে কথা কয়? ওই এই বাড়িতে এমন কি কাম আছে যে কাজ করতে করতে তুই একবারে মাথা ঘুরে পড়ে গেছস? সংসারে দুইটা তিনটা কাজ করতে যাই তুমি একেবারে অসুস্থ হয়ে যাও। বাপে তো কামলা দিয়া খায়, তোমার এত বাপকে? আপনি একটাবার ভাইবে দেখেন, আমার জায়গায় যদি আপনার নিজের পেটের মাইয়া হইতো। আরেকজনে হাজির। আমি এটা কি দেখলাম? তার মানে আপনারা সবসময় আমার মায়ের উপর এরকম অত্যাচার নির্যাতন করেন? আমি তো আপনাকে সব কথা রাখছি। পোলাপিতে যাওয়ার যত টাকা ছিল সব টাকা তো আমি দিছি, কিন্তু এত টাকা দেওয়ার তো আমার সাধ্য ছিল না। মাইয়ার লেগে বাপের দরদ একবার উতলায় উঠছে। আপনার মাইয়া যে এই বাড়ির বউ হইছে এটা আপনার 14 গোষ্ঠীর কপাল। তুমি চুপ করো না, তোমার কোনো কথা কওয়া লাগবে না, তুমি চুপ করে থাকো। এই আর একটা শব্দ যদি মুখ থেকে বাইর করবে না তাহলে একেবারে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেব। আমি আমার মাইয়ার জামার বিদেশ পাঠানোর যত টাকা ছিল সব টাকা আমি দিছি। এখন আমার মাইয়ার জামাই বিদেশ থেকে টাকা পাঠাইবো আর আমার মাইয়া বয়া বয়া খাইবো। আমার মাইয়া বাড়ির কোনো কাজ করবো? ফকিন্নির জি সে নাকি জমিদারের জিন মতো বইছে বইছে খাবে। এতই যখন বহায় বহায় খাওয়াই না সব, তাহলে এক কাম করো, তোমার বাড়িতে মাইয়া নিয়ে যাও, মাইয়া পঙ্গুর মতো বহায় বহায় খাওয়াই। তুমি ভুলে যাইতেছো কেন? এটা আমার শ্বশুর বাড়ি, আমার সাথে চলো। বাপের গপ্প কর, ও কেমন মুখের উপরে চাটিং চাটিং কথা কয়ে গেল না? আপনার বড় ছেলে কই এই কামলা বেটার বাড়ি থেকে বাইর করবো? আর এই বেটা জান এই বাড়িতে কোনোদিন পা রাখতে না পারে। বাড়ি কই ব্যবস্থা করো। আব্বা তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি আমার জন্য শুধুমাত্র মুখ বুঝে সবকিছু সহ্য করতেছো। তুমি এই বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন ওই বাড়িতে আইসো না। আপনি আর কোনোদিন আমাদের বাড়িতে আইবেন না, কারণ আপনার মতো একজন কামলারে আমাদের পরিচয় দিতে লজ্জা করে। আমার মাইয়াটা একটা গরিব বাবার মাইয়া, আমাকে পরিচয় দিতে গেলে আপনাকে আত্মমর্যাদা হানি হয়ে যাবে। এই গরিব টাকা দিয়ে যে আপনারা আপনার বাইরে যে বিদেশ পাঠাইছেন, তখন আপনাকে আত্মসম্মান যায় নাই? তখন কোথায় ছিল আপনাকে আত্মসম্মান? এটা কি আপনাকে বড় লোকের মনুষ্যত্ব? আপনি আর একটা কথা কইবেন না। এই মুহূর্তে যদি আমার বাড়ি থেকে বের হয়ে না যান, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বড় ভাই, আপনি কিন্তু আমার আব্বার সাথে বেয়াদবি করতেছেন। তুমি চুপ করো। তুমি যদি বেশি কথা কও, তোমার বাবার সাথে সাথে তোমারও কিন্তু বের করে দেবো। আমি যাইতাছি। বেরো যান, কইতাছি বেরো যান। ময়না, আম্মা আমার ডাকছেন? জমিদারের জি তারে তোমার একবার ডাক দিলে সহসা সে আসতে পারে না, তার দর্শন হয় না। কখন থেকে আমি ডাকতাছি, কি কানে জানা কথা? আমার পায়ে অনেক ব্যথা, আমার পা টিপা দে। আমি কয়টা খাই আসি মা, খিদে লাগছে অনেক। এই চুপ কর, খালি খাই খাই। কইছি না তোর খাওয়া লাগবে না? আমার পায়ে অনেক ব্যথা, পা টিপা দে। সারা রাত আমার পা টিপবি। আমার সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করি, এত পরিশ্রমের পরেও যদি শান্তিতে একটু ঘুমাইতে না পারি, দুই মুঠো ভাত না খাইতে পারি, তাহলে কেমনে? এই চুপ করে বয়, একটা কথা কবি না। যা কইছি তাই করবি। যদি শান্তিতে থাকতে চাস আর শান্তিতে ঘুমাইতে চাস, তাহলে বাপের বাড়ি যায় থাক, কেউ না করবো না। আম্মা আপনার পাও টিপতে আমার কোনো সমস্যা নেই। আপনি তো আমার মায়ের মতো। একটা মানুষ সারাটা দিন পরিশ্রম করে, তাহলে পেট ভরে দুই মুঠো ভাতও খাইতে দিবেন না?